এটাই হলো যশোরের লতি কচু। এই যে দেখেন গাছটা একেবারে কতটুকু, তারপরেও কিন্তু প্রত্যেকটা গাছেই 3টা 4টা এরকম লতির দেখা। আপনি যদি লতি কচু চাষ করতে চান তাহলে বর্তমান সময়ের সেরা চাষটাই হলো যশোরের লতিরাজ, যেটার আসলে বর্তমানে লতির জন্য এর সাথে কম্পেয়ার করার মতন অন্য কোনো জাত নাই। শীতের শেষ ফলনের ধামাকা দেখেন, প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু বিপুল পরিমাণ ফলন বের হবে। এটা হলো যশোরের লতিরাজ কচুতেই সম্ভব। দেখেন গাছের উপর থেকে নিচ থেকে সব দিক থেকেই মূলত লতি বের হচ্ছে। আর আপনি যদি এই লতিরাজের চারাগুলা সংগ্রহ করতে চান, একেবারে পুরাতন জমির চারা, মাত্র 2 টাকা পিসেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা চারাগুলা ডেলিভারি করি। আর চারার চাষ সম্পর্কে যাবতীয় সকল প্রকার তথ্য ও পরামর্শটা তো আছেই। সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন অথবা চাষের পরিকল্পনা করে থাকেন, তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এটাই হলো যশোরের লতি কচু। এই যে দেখেন গাছটা একেবারে কতটুকু, তারপরেও কিন্তু প্রত্যেকটা গাছেই 3টা 4টা এরকম লতির দেখা। আপনি যদি লতি কচু চাষ করতে চান তাহলে বর্তমান সময়ের সেরা চাষটাই হলো যশোরের লতিরাজ, যেটার আসলে বর্তমানে লতির জন্য এর সাথে কম্পেয়ার করার মতন অন্য কোনো জাত নাই। শীতের শেষ ফলনের ধামাকা দেখেন, প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু বিপুল পরিমাণ ফলন বের হবে। এটা হলো যশোরের লতিরাজ কচুতেই সম্ভব। দেখেন গাছের উপর থেকে নিচ থেকে সব দিক থেকেই মূলত লতি বের হচ্ছে। আর আপনি যদি এই লতিরাজের চারাগুলা সংগ্রহ করতে চান, একেবারে পুরাতন জমির চারা, মাত্র 2 টাকা পিসেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা চারাগুলা ডেলিভারি করি। আর চারার চাষ সম্পর্কে যাবতীয় সকল প্রকার তথ্য ও পরামর্শটা তো আছেই। সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন অথবা চাষের পরিকল্পনা করে থাকেন, তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।